বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রমা। আরজিকর ঘটনাটাকে নিয়ে এখনো কোনো মীমাংসা হয়নি। এরই মধ্যে দুই শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা, অশ্লীল ইঙ্গিত করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের হাতে কপালে জোটে যুবকের গণপিটুনি। শিবপুরে দিন দুপুরে শিক্ষিকাদের শ্লীলতাহানির চেষ্টায় এক যুবককে গণপ্রহার দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটে শিবপুর বাজার এলাকায়, যখন স্কুল ছুটির পর টোটো করে বাড়ি ফিরছিলেন দুই শিক্ষিকা। হঠাৎই অন্য একটি টোটো থেকে এক যুবক তাদের দিকে কটূক্তি ও অশ্লীল আচরণ করতে থাকে। পরিস্থিতি সহ্য করতে না পেরে শিক্ষিকারা টোটো থেকে নেমে পড়েন, কিন্তু যুবকও নেমে এসে তাদের সঙ্গে একই আচরণ করতে থাকে। তখনই দুই শিক্ষিকা তার বিরুদ্ধে রুখে দাঁড়ান আর আশেপাশের মানুষজন ছুটে এসে যুবককে গণপ্রহার দেন। জৈন বিদ্যালয়ের টিচার, আমরা ছুটির জৈন বিদ্যালয় থেকে বেরিয়েছি, টোটে উঠেছি। এবার সুলতানবাজার মোড় থেকে এই লোকটা টোটোতে ছিল, এদিকে সিটটা বসেছে, ইশারা করছে কন্টিনিউসলি। তারপর অলকার কাছে এসে বললাম টোটোকে যে অলকার একটু আগে থেকে সাইড করে তো, ওদিকে ও সাইড করে দিল। তারপর আবার কিছুক্ষণ পরে আবার আমি এসে এখানটা এসে ও তো ভয় পাচ্ছে, বাড়ি এখানে, যেই এখানটা শিবপুরে ঢুকলাম ও ওখানটা সাইড করে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে ও ইশারা করে দেখছে, ইশারা করছে, নোংরা ইঙ্গিত করছে। চিনতেন আগে আপনারা? না না, কিছু না। কি করছি? কতক্ষণ ধরে করছি এটা? সন্ধ্যাবাজারের মোড় থেকে এই পর্যন্ত। শিবপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে এবং তাকে আটক করে। আরজিকর হাসপাতালে ঘটনার এখনো কোনো সমাধান হয়নি। এরই মধ্যে এই অশ্লীলতার ঘটনাটি ঘটল, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ যুবকের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে, যদিও শিক্ষিকাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা।